জাহেলা আদেশ পেয়ে সেদিকে ছুটল। তামজিদ দৌড়ে গিয়ে পানির জগ এনে তারিনের পায়ে পানি ঢালতে লাগলো। তারা নিঃশব্দে কাছে, নিজের বাড়ি হলে এতক্ষণে বিলাপ পেরে কাঁদা শুরু করে দিত। এখানে লজ্জায় চুপচাপ কাছে, কিছু বলছে না। বর্ষা বেগম তারিনের পাশে বসলেন, শাসনের স্বরে বলে উঠলেন, কি করে হলো এসব? দেখে কাজ করবে তো। এইটুকু একটা মেয়ে, এত কাজ করতে হবে কেন? আমি এখনো বেঁচে আছি তো। আল্লাহ আমাকে এখনো অনেক সুস্থ রাখছে। কি অবস্থা হয়েছে আল্লাহ মাহবুদ। তারিন এবার শব্দ করে কেঁদে উঠল। বর্ষা বেগম যত্ন করে তারিনকে নিজের বুকের ভেতরে আঁকড়ে ধরলেন। তারিনের মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কাঁদে না মা, একটু সহ্য করো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। জাহেলা বরফ নিয়ে আসতেই তামজিদ তাহিনের পায়ে বরফের টুকরো ঘষতে লাগলো। বর্ষা বেগম তামজিদের উদ্দেশ্যে বলে উঠলেন, তাজ, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চল। পায়ের রক্ত পড়া তো থামছে না, সেলাই লাগবে নাকি? চিন্তা করো না মা, সেলাই লাগবে না, কমে যাবে। একটু ধৈর্য ধরো, একটু সহ্য করে নাও প্লিজ। তারিন কাছে কোনো কথা বলছে না। গরম পানিটা ফুটন্ত না হলেও মোটামুটি বেশ গরম ছিল। পা সম্পূর্ণ লাল হয়ে উঠেছে আস্তে আস্তে। রক্ত পড়াটা কমতে শুরু করেছে কিছুটা। তামজিদ কাটা জায়গায় যত্ন সহকারে অ্যান্টিবায়োটিক মলম লাগাতেই তারিন পা সরিয়ে নিল। ব্যথাতুর স্বরে বলে উঠল, মাস্টারমশাই জ্বলছে, আর দিন না। বর্ষা বেগমের চোখের কোণেও পানি জমেছে। মেয়েটার চেহারাও ব্যথাতে লাল হয়ে গেছে। তামজিদ তারিনের দিকে তাকিয়ে আলতো বাক্যে বলল, একটু সহ্য করো প্লিজ, এক্ষুনি সেরে যাবে। বর্ষা বেগমও সেই সুরে সুর মিলিয়ে তারিনের চোখের পানিটুকু মুছে দিতে দিতে বলল, কান্না করিস না মা, কমে যাবে, আল্লাহ ভরসা। তারিন বর্ষা বেগমের বুকের সাথে লেগে থাকলো চুপ করে। তারিনের কান্না থেমে গেল কয়েক সেকেন্ডে। সব ব্যথা ভুলে গেল মায়ের মতো মমতাময়ী একজনের হাতের ছোঁয়ায়। মানুষটা উপরে উপরে কঠিন হলেও তার মনটা বড্ড নরম। তারিন ভাবছে, কত সুন্দর মনের মানুষ হলে একজন শাশুড়ি তার ছেলের বউকে এতটা যত্নে নিজের বুকে আগলে রাখতে পারেন। মায়ের মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। সব মেয়ের এই ভাগ্য হয় না। তারিন খুব ভাগ্যবতী এমন একজন শাশুড়ি পেয়েছে। তারিন কাল থেকে নিজের মাথায় সাজিয়ে রাখা সব দুষ্ট বুদ্ধিতে বিদায় দিয়ে দিল। তারিনের এইসব ভাবনা চিন্তায় সমাপ্তি ঘটল তামজিদের স্বরে। ব্যথাটা কি একটু কমেছে তারিন? তারিন ভ্যাবাচ্যাকা খেয়ে উঠল। পায়ের দিকে তাকিয়ে দেখল পায়ে সাদা ব্যান্ডেজ বেচানো। মলম লাগানোতে পায়ে আগের তুলনায় ঠান্ডা লাগছে। ভাবনার মাঝে নিজের যন্ত্রণাগুলো কখন যে ফুলে গিয়েছিল নিজেও টের পায়নি। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদ পুনরায় প্রশ্ন করল, ব্যথা লাগছে? পায়ে বড্ড জ্বলছে, কিন্তু তা প্রকাশ করল না তারিন। প্রত্যুত্তরে নিঃশব্দে মাথা নাড়াল, অর্থাৎ হ্যাঁ, কমেছে। জাহেলা এক গ্লাস পানি এনে দিতেই তারিন তা ঢক ঢক করে গিলে ফেলল। বর্ষা বেগম তামজিদের উদ্দেশ্যে বলল, তাজ, তারিনকে নিয়ে ঘরে যা, আমি ওর জন্য রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি। তারপর তারিনের উদ্দেশ্যে শাসনের স্বরে বলল, চুপচাপ বিশ্রাম নিবি গিয়ে, নড়াচড়া করিস না মা। ব্যথার ওষুধ আনিয়ে দিব একটু পরেই, ঠিক হয়ে যাবে। তারিন প্রত্যুত্তরে প্রশান্তিময় হাসি উপহার দিল। তামজিদ তারিনকে ধরে দাঁড় করাতেই তারিন ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। তামজিদ তা খেয়াল করে জিজ্ঞেস করল, যেতে পারবে? হ্যাঁ। তামজিদ খুব সযত্নে তারিনকে রুমে নিয়ে এসে বিছানায় বসালো। ধমকে বলে উঠল, এই মেয়ে, তোমাকে সব কাজে এত বুঝতে হবে কেন? কে বলেছে তোমাকে এত বেশি বুঝতে? বলেছি আমরা কেউ? বলো বলেছি। শেষের কথাটা তামজিদ বেশ জোরেই বলেছে। তারিন ভয় পেয়ে খানিকটা নড়ে চড়ে বসল। জাহেলা খাবার দিয়ে যেতেই তামজিদ যত্ন নিয়ে খাইয়ে দিল। একটা পেন কিলারও খাইয়ে দিল। তারপর সতর্কতার স্বরে বলে উঠল, শোনো, সারাদিনে একটু নড়াচড়া করবে না, চুপচাপ রেস্ট নেবে। কিছু হেল্প লাগলে জাহেলা আপাকে ডাকবে, বুঝছো? ঠিক আছে মাস্টারমশাই। তামজিদ তারিনকে সবকিছু বুঝিয়ে শুনিয়ে দিয়ে চলে গেল নিজ গন্তব্যে। দিন গড়িয়ে রাত নেমেছে ভুবন জোরে। তারিনকে আজ সারাদিনও বর্ষা বেগম বিছানা থেকে নামতে দেয়নি। কিছুক্ষণ পর পর নিজে এসেই তারিনের খোঁজ নিয়ে গেছেন। রাতের খাবার শেষ করে তারিন নিজের রুমে বসে বসে চিপস খাচ্ছে আর কিছু একটা ভাবছে। ওর পাশেই তামজিদ ল্যাপটপে নিজের কাজ করতে ব্যস্ত। তখনই তারিন হঠাৎ বলে উঠল, মাস্টারমশাই, একটা প্রশ্ন করব। পারমিশন নিচ্ছ কেন? বন্ধুকে কিছু বলতে বুঝি পারমিশন লাগে? আপনি আমাকে মন থেকে মেনে নিয়েছেন মাস্টারমশাই? তামজিদ অবাক হলো, কিন্তু কাজের ব্যস্ততায় সেদিকে বেশ নজর দেওয়ার সময় হলো না।
ব্যস্ত ভঙ্গিতেই বলল, হঠাৎ এই কথা বলছো কেন? কোনো সমস্যা? না, এমনিতেই জানতে ইচ্ছে হলো। ছোট মাথায় এত ভাবনা রেখো না। ঠিক আছে। অতঃপর দুজনেই চুপ হয়ে গেল। তারিন মনে মনে ভাবছে, তামজিদ এত শান্ত আছে কি করে? তামজিদ কি সত্যি মন থেকে সব মেনে নিয়েছে, নাকি মেনে নেওয়ার চেষ্টা করছে? তামজিদ কি এত সহজে সব ভুলে গেল? নিজের ভালোবাসাকে ভুলে যাওয়া কি এতই সহজ? তামজিদের এত শান্ত ব্যবহারে তাইনের বড্ড সন্দেহ হচ্ছে। নিজের মনের প্রশ্নগুলোকে দমিয়ে রাখতে পারল না। সন্ধিয়ান স্বরে জিজ্ঞেস করল, মাস্টার মশাই, হুম। দিশা আপু আপনাকে এখন আর ফোন করে না? তামজিদের হাতটা থেমে গেল। ভ্রু কুঁচকে তাকালো তারিনের দিকে। তারিন আগের থেকেই তামজিদের দিকে উত্তরের আশায় তাকিয়েছিল। এবার তামজিদের চোখে চোখ পড়তেই দেখলো তামজিদের চোখে ভয় আর অস্বস্তি। কিন্তু কেন? কিছু কি তারিনের থেকে লুকানো হচ্ছে? মাঝরাতে নিজের স্বামীকে তার প্রাক্তনের সাথে কথা বলতে শুনে অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল তারিনের। কিছুক্ষণ আগে তামজিদের ফোনের রিংটোনের শব্দে তারিনের ঘুম ভেঙে যায়। তখনই তামজিদ ফোন নিয়ে খুবই সাবধানে ব্যালকনিতে চলে যায়। বেশ অনেকক্ষণ যাবৎ ব্যালকনি থেকে কথা বলার নিম্ন আওয়াজ ভেসে আসছে তারিনের কানে। তারিন আর শুয়ে থাকতে পারল না, বসে পড়ল। ভয় আর সন্দেহে বিদঘুটে অনুভূতির সৃষ্টি হলো মনে। মাথার মধ্যে বেশ যন্ত্রণা শুরু হলো। জ্বরে শরীর বেশ দুর্বল লাগছে। জ্বর এসেছে কখনো ঘুমের মধ্যে টের পায়নি। এখন সব মিলিয়ে শরীর আর টানতেছে না। মনে হচ্ছে ও এখনই জ্ঞান হারাবে। যতই হোক একটা মেয়ে, নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু তারিনকে সব জেনে বুঝে সহ্য করতে হচ্ছে। তামজিদ ওকে ঠকাবে না জেনেও ভয় পাচ্ছে। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো টপ টপ করে। তবুও নিজের মনকে কিছুক্ষণ আগের কথাগুলো মনে করিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। এই তো কিছুক্ষণ আগের কথা। তারিনের প্রশ্নে তামজিদ শান্ত বাক্যে বলে উঠল, হ্যাঁ, ফোন দেয়। প্রতিদিন নিয়ম করে 2-3 বেলা ফোন দেয়। তারিন অবাক হয়ে তাকিয়ে রইল তামজিদের দিকে। বুকটা ভারী হয়ে উঠল হঠাৎ। ছেলেটা এত শান্ত বাক্যে এই শব্দগুলো উচ্চারণ করছে কিভাবে? বুক কাঁপছে না তার? নিজের স্ত্রীর কাছে বড় মুখ করে প্রাক্তনের উপস্থিতি জানান দিচ্ছে। তারিনের অবিশ্বাস্য চোখের দিকে তাকিয়ে তামজিদ হাসল। সেদিকে তাকিয়ে তারিন অবাক স্বরে প্রশ্ন করল, আপনি দিশা আপুর সাথে এখনো যোগাযোগ রেখেছেন মাস্টার মশাই? হ্যাঁ, রেখেছি, কিন্তু সেটা দরকারে। দরকার? তার সাথে আপনার এখনো কিসের দরকার মাস্টার মশাই? তুমি ছোট মানুষ, বুঝবে না। তামজিদ কথাটা বলে আর চোখে তারিনের দিকে তাকালো। তারিনের মুখের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো। যখনই দেখলো তারিনের নাকের ডগা রাগে লাল হয়ে উঠেছে, তখনই তামজিদের মুখে হাসি ফুটল। তারিন কঠিন হয়ে অধিকার খাটিয়ে কিছুটা জোর গলায় বলতে লাগলো, দেখুন, আপনি বারবার আমাকে ছোট ছোট বলবেন না। হ্যাঁ, আমি ছোট। তো ছোট মানুষকে বিয়ে কেন করেছেন? শিক্ষক হয়েও তো সেই মায়ের দোহাই দিয়ে কিশোরী একটা মেয়েকে বিয়ে করেছেন। বাল্যবিবাহ বলে এটাকে, জানেন তো? আপনার সাথে আমার বয়সের গ্যাপ জেনেও আমায় বিয়ে করেছেন। সব জেনে বুঝে বিয়ে, এখন ছোট ছোট বলে আমায় দমিয়ে রাখতে পারবেন না? আমি আপনার বউ হই, তাই আমি ছোট কি বড় সেসব নিয়ে বারবার প্রশ্ন তুলবেন না। আমি আপনার বউ, এটাই আমার সব থেকে বড় পরিচয়। আমি ছোট বলে এতটাও ছোট না যে স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে এটুকুও বুঝবো না। স্ত্রীর অধিকার থেকে আপনাকে আমি প্রশ্ন করতে পারি, আপনি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য মাস্টার মশাই। বুঝতে পেরেছেন আপনি? তামজিদ গালে হাত দিয়ে তারিনের দিকে তাকিয়ে তাকিয়ে চুপচাপ কথাগুলো শুনছিল। তারিনের কথা বলা শেষ হতেই তামজিদ ফিক করে হেসে ফেলল। তামজিদের হাসি দেখে তারিনের রাগটা তরতর করে বেড়ে গেল। তারিনের বেশি রাগ হলে ওর চোখের কোণে পানি জমে যায়। এখনও তাই হলো। সেই চোখের পানি তাকিয়ে তামজিদ হাসতে হাসতে বলল, বাপরে বাপ, সুনামি বয়ে গেল আমার উপর দিয়ে। উফ। বলে দীর্ঘশ্বাস ছাড়ল। তামজিদ তারিনের নাক টেনে দিয়ে বলল, নাকের ডগার ঝাল দেখিয়ে আমাকে ঘায়েল করে ফেলবে দেখছি। তারিন থেমে গেল। লজ্জা পেল খানিকটা এহেন কথায়। দৃষ্টি নিচে নামিয়ে ফেলল। এক চোখের অশ্রু হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিতে তামজিদ অপর চোখের অশ্রুটুকু মুছে দিতে দিতে বলল, এই মেয়ে, এত ঝাঁঝালো কেন তুমি? নিজের ঝাঁজ নিজেই সহ্য করতে পারো না, আমি সইব কিভাবে? তামজিদের মুখে এমন কথা এই মুহূর্তে আশা করেনি তারিন। তবে কি প্রশ্নটা খুব সংগোপনে এড়িয়ে যেতে চাইছে তামজিদ?
তারিন সঙ্গে সঙ্গে পুনরায় কঠিন স্বরে প্রশ্ন করল। আমার প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি মাস্টারমশাই। নিজের প্রাক্তনের সাথে কি দরকার থাকতে পারে আপনার? তামজিৎ তারিনের মাথায় আলতো করে হাত রাখল, শান্ত স্বরে বলতে লাগলো। শান্ত মেয়ের মতো শোনো, কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি বিশ্বাস ছাড়া একটা সম্পর্ক টিকতে পারে না। তুমি আমার সহধর্মিণী, তোমার কাছে আমি কখনো কিছু লুকাবো না, মিথ্যা বলবো না, আমি সত্যিটাই বলবো। সত্যি বলতে বরাবরই আমি ভয় পাই না। সত্যিটা বলার পরে যদি আমার ফাঁসিও হয় তবুও আমি মেনে নিব। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার কাছে বলতে আমার কোনো ভয় নেই। তামজিদের কথা সম্পূর্ণ শেষ না হতেই তারিন সোজা সাপটা বলে উঠল। তাহলে আপনার চোখে আমি ভয় কেন দেখেছিলাম মাস্টারমশাই? তামজিদ আগের ন্যায় সুন্দর করে হাসল, হাস্যোজ্জ্বল বলতে লাগলো। হ্যাঁ, ঠিক দেখেছ, তুমি প্রচুর বুদ্ধিমতী মেয়ে, এই জন্যই তোমাকে আমার পছন্দ। তুমি সহজে বুঝে ফেলো। তুমি যখন প্রশ্ন করছিলে তখন আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি সত্যিটা বললে তুমি অবিশ্বাস করবে। আমাকে বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। সত্যিটা বলবো কি বলবো না এই ভেবে ভয় আর অস্বস্তি হচ্ছিল খুব। পরে ভাবলাম তুমি খুব বুদ্ধিমতী, বুদ্ধিমান মেয়ে, আমি কিছু বললে বুঝবে। তামজিদ থামল কিছুক্ষণ। তারিন এখনো ওর দিকে অধৈর্য পাখির ন্যায় তাকিয়ে আছে। পুনরায় তামজিদ বলা শুরু করলো। দিশা আমাকে সত্যি খুব ভালোবাসে। আমার মায়ের পর দিশাই প্রথম নারী যে আমাকে সত্যিকার ভালোবেসেছিল। হয়তো এখন আমাকে ভুলে ওঠাও সম্ভব হচ্ছে না, তাই প্রতিদিন আমাকে ফোন দেয়, এটা ওটা বুঝিয়ে বলে। আমিও দিশাকে প্রতিদিন বোঝানোর চেষ্টায় আছি। তাই বলে ভেবো না ও 2-3 বেলা ফোন দেয় বলে আমিও 2-3 বেলা বোঝানোর নাম করে ওর সাথে আড্ডা জমাই। এটা আমার দ্বারা আর হবে না। আমি আমাদের এই সম্পর্কে কোনো দাগ লাগতে দিব না কখনো, এই বিশ্বাসটুকু রাখো। আমি ওর কোনো ফোন রিসিভ করি নাই। আমার ক্যাম্পাসে পর্যন্ত গিয়েছে, আমি সেখানে ওর সামনে যাইনি, বিশ্বাস করো। তামজিদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সেই দীর্ঘশ্বাসের স্বরে স্বরে তামজিদ বলে উঠল। দেখো, দিশার দোষ একটাই, ও আমার জন্য সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারেনি, আর তো কোনো দোষ নাই। তাই ওর সাথে আমি বাজে ব্যবহার করতে পারি না। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। শুধুমাত্র এটুকু দরকার, ওর সাথে আমার যোগাযোগ আছে এখনও, আর এই যোগাযোগটুকু বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। দোয়া করা যেন আমি অতীতের রেশ থেকে বেরিয়ে আসতে পারি, আমার এই সম্পর্কটা আঁকড়ে বাঁচতে পারি তোমার সাথে। তারিন কিছু বলল না। দুজনের মাঝে নীরবতায় কেটে গেল কিছু মুহূর্ত। নীরবতা শেষে তামজিদ ব্যর্থ স্বরে বলে উঠল। সব দোষ আমার, আমি ব্যর্থ পুরুষ। আমার মতো ব্যর্থ পুরুষকে কোনো মেয়ে আর ভালো না বাসুক। বলেই তামজিদ শুয়ে পড়ল। তামজিদের চোখের জল তারিনের চোখ এড়িয়ে যায়নি। তামজিদ চোখের ওপর হাত রেখে শুয়ে পড়ল। তারিন কাঁপা কাঁপা হাতে তামজিদের হাত স্পর্শ করল, তবুও তামজিদ কোনো প্রতিক্রিয়া করল না। তারিন ভরসা দিয়ে বলে উঠল। আমি তো আপনার বন্ধু, তাই না মাস্টারমশাই? হুম। তাহলে ভরসা করুন আমায়। আমি আপনাকে কখনো অবিশ্বাস করব না। সব পরিস্থিতি আমি আপনার বন্ধু হয়ে পাশে থাকবো মাস্টারমশাই, চিন্তা করবেন না আপনি। তামজিদ এবার হাত সরালো, তারিনের দিকে তাকিয়ে হাসলো, গাল টেনে বলে উঠল। হয়েছে ম্যাডাম, এখন আপনি শুয়ে পড়ুন, আপনার শরীর কিন্তু ভালো না। দেখো দিশা, তারেন ঘুমাচ্ছে। আমি চাই না এত রাতে আমাদের কথা বলতে দেখুক বা শুনে ফেলুক, তাহলে আবার সন্দেহ করবে। অনেক কষ্টে আমি ওর বিশ্বাস অর্জন করেছি, সেটা ভেঙে যাক আমি চাই না। তামজিদের এহেন কথা তারিনের কানে আসতেই তারিনের বুকের ভেতরটা চেপে আসলো। তারিন আকাশ কুসুম ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে এসে ব্যালকনির দরজার পাশে দাঁড়িয়েছিল। তখনই কথাটা শুনতে পায়। কথাটা শোনা মাত্রই তারিনের সন্দেহগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল। তামজিদকে বিশ্বাস করবে কিনা সেটা নিয়ে দোটানায় পড়ে গেল। তামজিদ কি সব সত্যি বলছে, নাকি শুধুমাত্র তারিনকে বোকা বানাচ্ছে? ওর সব বিশ্বাস ভরসা নিমেষেই এলোমেলো হয়ে গেল। কি হবে এই সম্পর্কের শেষ পরিণতি?